পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করে একজন বৃদ্ধ চাষী। সংসারে বলতে এক ছোড়া আর একটি ঘোড়া। ছোড়াটি ঘোড়ায় করে অন্যজনের মালপত্র বয়ে নিজেদের সামান্য জমি এবং অন্যদের জমি চাষ করে সংসার চালায় কোনো রকমে। একদিন সকালে ঘরের বাইরে চড়তে চড়তে ঘোড়া হলো পগার পার। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, ঘোড়া ফিরল না। গ্রামবাসীরা এসে বৃদ্ধের কাছে সমবেদনা জানালো, বলল, এখন থেকে তোমার সংসার চলবে কি করে? খুব খারাপ হলো। বৃদ্ধ বলল, হয়তো। দিন দুয়েক পরে ঘোড়া এলো ফিরে, সঙ্গে এক সাথী। গ্রামবাসীরা এসে বৃদ্ধকে বলল, দুটো ঘোড়া, তোমার রোজগার হবে অনেক বেশি। খুব ভালো, দারুণ ব্যাপার হলো। বৃদ্ধ বলল, হয়তো। এরপর একদিন নতুন ঘোড়ায় চড়ে যেতে যেতে ছোঁড়া গেল পড়ে, ভাঙল পা। গ্রামবাসীরা এসে বৃদ্ধকে বলল, এখন থেকে ঘোড়া দুটোকে খাটাবে কে? খুব খারাপ হলো। বৃদ্ধ বলল, হয়তো। এক পক্ষকালের মধ্যে যুদ্ধ বাঁধল, পাশের দেশের সাথে ওই দেশের। সেনাবাহিনী থেকে, গ্রামের প্রত্যেক পরিবার থেকে জওয়ান ছেলেদের বাছতে এলো যুদ্ধে যোগদান করার জন্য। বৃদ্ধের ছেলে মনোনীত হলো না, পা তো আর ভাঙা। তখন গ্রামবাসীরা এসে বৃদ্ধকে বলল, আমাদের ছেলেগুলো যুদ্ধ থেকে জীবিত হয়ে ফিরবে কিনা আমরা জানি না। তোমার ছেলে তো তোমার সঙ্গেই রইল, তোমার কপাল কত ভালো। বৃদ্ধ বলল, হয়তো। বর্তমান পরিস্থিতিকে মেনে নেওয়া, টু অ্যাকনলেজ, টু অ্যাকসেপ্ট হোয়াটএভার হ্যাপেন্স, টু বি হিয়ার অ্যান্ড নাও। অর্থাৎ বৃদ্ধ যা করেছে সেটাই মাইন্ডফুলনেস। অতীতের স্মৃতি, যন্ত্রণা, ভবিষ্যতের কল্পনা, দুশ্চিন্তা থেকে মনকে সরিয়ে নিয়ে বর্তমানে রাখাটাই হচ্ছে মাইন্ডফুলনেস। কিভাবে অভ্যেস করবেন পরের এপিসোডে। স্টে হেলদি।